দুধ হয়ে গেছে, দুধ ফুটে গেছে, চাল দিয়ে দিয়েছি, চালটা ফুটে গেছে। এখন আমি গুড় দিয়ে দেব, নতুন গুড় দিয়ে পায়েস হবে। এইতে দেখো চালটা প্রায় ফুটেই গেছে, আর একটু। আর এখানে এই যে অন্ন করার জন্য জলটা ফুটে গেছে। এখানে নতুন চাল নিয়ে নিয়েছি 1.25 কিলো, এখন দিয়ে দেব। আর এখানে আমি ভাজা কেটে নিয়েছি, আলু, মিষ্টি কুমড়া, বেগুন, আর এখানে পালং শাক করব বড়ি দিয়ে, বেগুন দিয়ে। তো এখন পালং শাকটাও কেটে নিয়েছি। এখন এখানে আছে টমেটো, মিষ্টি কুমড়া, বেগুন, সিম, আর আছে ফুলকপি। দেখো এইটা 2টো ফুলকপি আছে, এখানে ধনেপাতা আছে, ফুলকপি নিয়ে এসেছি কালকে বাজার থেকে। আর এই যে দেখো নতুন গুড় দিয়ে পায়েস করব। তো এখন যতটুকু হয়েছে ততটুকু দেখিয়ে নিলাম। চালটা ধুয়ে নিয়ে এসি, তারপর দিয়ে দেবো। চাল ধুয়ে নিয়ে এসেছি। পায়েসের জন্য আমি গুড়টা রস করে নেব। এখন রস করার জন্য গুড়টা একদম ছোট ছোট করে কেটে বসিয়ে দিয়েছি, আর এখানে নামিয়ে দিয়েছি। অন্নটা ভালো করে বারবার নেড়ে দিতে হবে, কারণ নতুন চাল যাতে দলা না হয়ে যায়। তাড়াতাড়ি করে ফুটে যাবে, একদম তাড়াতাড়ি ফুটে যাবে। তো একদম সুন্দর আসছে, কিন্তু এখানে এত বোঝা যাচ্ছে না, দেখো। আর এখানে অন্ন হয়ে গেছে, এখন তেল গরম হয়ে গেছে। ভাজাগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। 5 রকম ভাজা, দেখো সিম ভাজা, কপি ভাজা, আলু, বেগুন, মিষ্টি কুমড়া ভাজা। এখন হলুদ দিয়ে দিলাম, আর এখানে ডাল বসিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, আর দিলে বেশি হয়ে যাবে। এখন ডাল দিয়ে দিব, ডালটা ভেজে নেব। দেখো ডাল দিয়ে দিলাম, ডালটা এখন ভালো করে ভেজে নেব। রসা হয়ে গেছে, এখন নামিয়ে দিয়ে আমি চাটনি বসিয়ে দেব। এখন চাটনি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা 2টো দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দিই। শাক হচ্ছে, এখানে বেগুন দেওয়ার পর শাকটা আমি দিয়ে দিয়েছি। দেখো পালং শাক, এখন ভালো করে মজিয়ে নিচ্ছি বেগুন দিয়ে। আর এখানে চাটনি, টমেটো দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে টমেটোটা মজিয়ে নেব। শাক হয়ে গেছে, পালং শাক, এখন নামিয়ে দিচ্ছি। টমেটোতে একটু জল দিয়ে দিয়েছি, তো জলটা দিয়ে একটু নিরামিষ সবজির জন্য আলু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব, এই যে সব সবজি বানিয়ে নেওয়া হয়ে গেছে, তো সবজিটা আমি ঢেলে দিলাম। সবজি ফোড়ন দেওয়া হয়ে গেছে। সবজির মধ্যে আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। একসঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। দিয়ে দেবো 5 মিশালি সবজির জন্য, মানে লাবড়া। এখন ভালো করে নেড়ে টেড়ে নিলাম। এখন কোয়াশ দিয়ে দেবো, কোয়াশটা বানানো পরে হয়েছে, তো কোয়াশ দিয়ে দেবো। চাটনিতে নতুন গুড় দিয়ে দিব, নতুন গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে নতুন গুড়ের চাটনি। আর দিয়ে দেবো অল্প চিনি, চিনি দিয়ে দিলাম। চিনি গুড় মিলে চাটনি করব। এখন আস্তে আস্তে একটু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তো আজকে এখন একটু শক্ত শক্তই আছে টমেটোটা, তা দিয়ে দিলাম। আর একটু সেদ্ধ হবে। আর এখানে 5 মিশালি সবজির জন্য এখানে কোয়াশ বানিয়ে নিয়েছি, কোয়াশটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেছে, আর একটু চিনিটা দিয়ে দেব টেস্টের জন্য, আর ঝাল লবণের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ঢেকে দেব।
সবজিটা একটু ভালো মজলে ভালো লাগে। ঢাকা দিয়ে দেবো। পাঁচমিশালি সবজিতে সব দেওয়া হয়ে গেছে, এখন এই তো একটু ঢাকা দিয়ে দিলাম। এখন দেখো নিরামিষ সবজি হয়ে গেছে, তো এখন ঢাকাটা তুলে নিলাম। সব সবজি দেখো সেদ্ধ হয়ে গেছে, পেঁপে, কোয়াশ, মিষ্টি কুমড়া সব সবজি সেদ্ধ হয়ে গেছে, সব নিরামিষ সবজি হয়ে গেছে। দেখো আমাদের রান্নার পর্বটা কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক পেজটা আমার ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখন নিরামিষ সবজি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। সবজি হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমাদের রান্নার পর্ব, আলু ভাজা, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, সিম ভাজা, আলু মিষ্টি কুমড়া ভাজা, ফুলকপি ভাজা, মিষ্টি কুমড়া ভাজা। এখানে হয়েছে দেখো নিরামিষ সবজি, রসা, আলু ফুলকপি রসা, এখানে হয়েছে চাটনি, তারপর হয়েছে ডাল, অন্ন, আর হয়েছে নতুন গুড়ের পায়েস। দারুণ হয়েছে, কিন্তু কালারটা বেশ সুন্দর হয়েছে বন্ধুরা। এখন দেখো আমাদের রান্নার পর্ব কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের রান্নার পর্বের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। এখন ভোগ বাড়ার পর্বটা হবে, ভোগ বেড়ে তারপরে গোবিন্দ সেবা হবে। তা এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা, বাই বাই।